আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের স্পেশাল লাইভে। সো আজকের লাইভে মূলত কি থাকছে, তোমরা জানো যে তোমাদের কিন্তু 6টা ব্যাচ পরে, ঠিক আছে, তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে। সো এই যে তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদের আসলে এখন থেকে কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের সামনের এইচএসসি পরীক্ষায় তোমরা ভালো করতে পারবা, তার একটা কমপ্লিট গাইডলাইন, সাজেশন, রোড ম্যাপ সব কিছু নিয়ে এসে চলেছি আজকের লাইভে। তো তোমরা একটু ঝটপট কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদের মেনশন দিয়ে দাও এবং অলসো তুমি এই লাইভটা একটু শেয়ার দিয়ে দাও যাতে সবাই লাইভটা দেখতে পারে, ঠিক আছে। সো আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই কিন্তু লাইভটাতে জয়েন করছে। সো আমরা হচ্ছে যে কি বলেছি একটু আরেকবার বলি। আজকে আমরা প্রথমে দেখাবো যে আসলে লাস্ট মোমেন্টে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তার একটা অংশ হিসেবে আমাদের একটা কোর্স আছে, তোমরা জানো, শেষ মুহূর্তের প্রস্তুতি। সো এই কোর্সে আমরা তোমাদেরকে কিভাবে প্রিপেয়ার করব, আর পাশাপাশি প্রতিটা সাবজেক্ট পিসিএমবির অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের আসলে কোন টপিক বা কোন চ্যাপ্টারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে ডিসকাস করব। সো অলরেডি কিন্তু নুসরাত জাহান আমাদের সাথে আছে সামিয়া আক্তার, আবরার আছে, সবাই সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। পাশাপাশি ইউটিউবেও কিন্তু আমাদের অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। সো অনেক ইউটিউব, ফেসবুক সবগুলো জায়গায় আমাদের স্টুডেন্টদের আমরা দেখতে পাচ্ছি। ভেরি গুড। ওকে, সো এবার তাহলে একটু আরেকবার আমাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমাদেরকে তোমরা যারা 26 ব্যাচে অনলাইনে ক্লাস করেছো সবাই হোপফুলি চিনো। সো আজকের লাইভে তোমাদের সাথে আছে আমি শোভন, আমি ম্যাথ পড়াই। দেন আমার সাথে আছে হচ্ছে আমি ডক্টর মেহেদি মোহাম্মদ, আমি বায়োলজি পড়াই। দেন রিফাত। আচ্ছা, আমি হচ্ছে রিফাত, তোমাদের ফিজিক্স পড়াই। আমি সিয়াম, তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে থাকছি। সাথে আমিও থাকছি, তোমাদের ফারদিন ভাইয়া। আমি সুমাইয়া আক্তার, আমি তোমাদের বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের সাথে থাকছি। ওকে, সো তোমরা কিন্তু জাস্ট দেখে নিলে যে আমাদের এসএমপি শেষ মুহূর্তের প্রস্তুতি এই কোর্সের টিচার প্যানেলে আমরা কারা থাকছি। সো এবার তাহলে আমরা একটু ডিটেইলে দেখে ফেলি যে আজকের লাইভে আমরা কি দেখছি অ্যান্ড কি ডিসকাশন আমরা এই লাইভে করব। সো অলরেডি যেটা বললাম যে আজকে আমাদের মূল এজেন্ডা হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তাদের জন্য, বাট তোমরা যারা ব্যবসা শিক্ষা বা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো তারাও দেখতে পারো, কারণ কোর্স আউটলাইন আসলে অনেকটা কাছাকাছি। তো এর পাশাপাশি আজকে আমাদের মূলত ওরিয়েন্টেশন লাইভটা হচ্ছে এবং আমরা তোমাদেরকে বিভিন্ন চ্যাপ্টার স্পেসিফিক যে সাজেশনগুলো আছে সেই ডিসকাশনটাও করব। সো আমরা যদি কিনা একটু প্রিভিয়াস ইয়ারগুলোর রেজাল্ট অ্যানালিসিসটা দেখি, আমরা কিন্তু জানি যে আমাদের রিসেন্ট ইয়ারে অর্থাৎ একদম লেটেস্ট যে পরীক্ষাটা হয়েছে সেখানে আমরা দেখেছি যে এইচএসসি পরীক্ষার রেজাল্টে কিন্তু একটা মোটামুটি ধস এসেছে বলা যায়। আমরা দেখেছি পাশের হার কমেছে, আমরা দেখেছি হচ্ছে আমাদের জিপিএ 5-এর সংখ্যা কমেছে। সো তোমাদের জন্য কিন্তু একটা ওয়ার্নিং যে আমাদের এখন থেকেই সিরিয়াস হওয়া লাগবে যে আমাদের পরীক্ষাটা যেন কোনোভাবেই খারাপ না হয়। তোমাদের হাতে কিন্তু এখনও মোরলেস 6 মাস বা 7 মাস সময় আছে। এই সময়টা একদম পারফেক্টলি কাজে লাগাতে হবে, প্রপারলি প্রিপারেশন নিতে হবে যাতে কোনোভাবেই তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে। আর ইন অ্যাডিশন রিসেন্ট ব্যাচগুলোর সাথে তোমাদের পার্থক্য যেই জায়গায় যে আমরা দেখেছি যে 20 সালে কিন্তু পরীক্ষাটা হয়নি কোভিডের কারণে, পরবর্তীতে 21 থেকে 24-25 এই যে 5টা ব্যাচ ওদের কিন্তু আমরা দেখেছি শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। সো অনেক বছর পর, প্রায় 6টা ব্যাচ পর ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমরাই। সো তোমাদের কিন্তু লেটেস্ট ইয়ারের যে প্রশ্নপত্রগুলো আছে বা টেস্ট পেপারগুলো আছে সেখানে কিন্তু অনেক চ্যাপ্টার মিসিং যেটা কিনা ফুল সিলেবাসে এক্সিস্ট করে। সো তোমাদের এক্সক্লুসিভভাবে কিভাবে নিজেদের প্রিপেয়ার করা উচিত এগুলোও কিন্তু আজকে আমরা ডিসকাস করব। দেন আমরা যদি কিনা পরবর্তীতে একটু দেখি যে এই 6 মাস তোমাদের আসলে কিভাবে নিজেদের প্রিপেয়ার করা উচিত। সো আমরা মোটা দাগে দেখতে পাবো যে হয়তো 3 ধরনের স্টুডেন্ট তোমরা আছো। কেউ একদম কলেজে দিনের পর দিনে একদম প্রপারলি A to Z কমপ্লিট করে ফেলেছো। তোমাদের আসলে এখন যেটা করা উচিত যে যা পড়ে ফেলেছো সেগুলা বারবার প্রপারলি রিভিশন দেওয়া উচিত। আরেক ধরনের স্টুডেন্ট হয়তো আছো যে কিছু চ্যাপ্টার অনেক ভালো মতো শেষ হয়েছে, কিছু চ্যাপ্টার মোটামুটিভাবে শেষ হয়েছে। তো তাদের আসলে কিন্তু যেই চ্যাপ্টারগুলো পুরোপুরি শেষ হয় নাই সেটাও কভার করতে হবে, অ্যাডিশনালি সব কিছু রিভিশন দিতে হবে। আর আনফর্চুনেটলি হয়তো আরেকটা ছোট্ট গ্রুপ অফ স্টুডেন্ট হয়তো আছে যাদের অনেক কিছুই বাকি, বলতে গেলে সব কিছুই বাকি। সো তারাও যদি প্রশ্ন করো যে ভাইয়া এখন থেকে সিরিয়াস হলে জিপিএ 5 পাওয়া সম্ভব কিনা, উত্তরটা হচ্ছে ইয়াস। আমি প্রায় 11 বছর ধরে এইচএসসির স্টুডেন্ট পড়াচ্ছি। আমি এমন স্টুডেন্টও দেখেছি যারা টেস্ট পরীক্ষার টাইম থেকে সিরিয়াস হওয়ার পর শুধু এইচএসসি না অ্যাডমিশনও অনেক ভালো ইউনিভার্সিটি ক্র্যাক করতে পেরেছে। এবং এই পুরো জার্নিটিতে তোমাদের পাশে থাকার জন্যই আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, যেটা একই সাথে তোমার রিভিশন বলো বা রিস্টার্ট বলো দুইটা পারপাসই কিন্তু সার্ভ করবে।
সো এই জন্যই আমাদের এই কোর্সটা নিয়ে আসা। এবং তোমরা যারা কিনা হচ্ছে পিসিএমবি মানে পুরো সায়েন্স বান্ডেলে ভর্তি হবে, তোমরা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অর্থাৎ বিজ্ঞান বিভাগের এই 4টা সাবজেক্ট সহ বাংলা, ইংরেজি, আইসিটি অর্থাৎ তোমার যে টোটাল 13টা সাবজেক্ট সবগুলোই কিন্তু এই একটা সিঙ্গেল কোর্সে কভার হয়ে যাবে। এবং আমরা পুরো কোর্সটা এমনভাবে ডিজাইন করেছি বা প্ল্যান করেছি যাতে তোমার কোনো ক্লাস ক্ল্যাশ না করে, একই সময়ে একাধিক ক্লাস না থাকে। ধরো আমাদের যেটা হয় যে আমরা যদি মাল্টিপল জায়গায় পড়ি, হোক সেটা অফলাইন বা অনলাইন, এমনও কিন্তু হতে পারে যে একই সময়ে একাধিক ক্লাস। সো এই রুটিন মেনটেনেন্সের চিন্তা কিন্তু বা দুশ্চিন্তা কোনোটাই তোমার করা লাগবে না, কারণ আমাদের রুটিনটা আমরা প্রপারলি সেভাবে ডেভেলপ করে রেখেছি। সো তোমার সবগুলো সাবজেক্টের দায়িত্ব বলতে পারো 10 মিনিট স্কুলের, তোমার জাস্ট যেটা করতে হবে প্রপারলি সেলফ স্টাডিটা করতে হবে। সো এরপর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাইয়া আউটলাইন বুঝলাম, আমরা তাহলে ক্লাসটা কবে থেকে শুরু করছি? তোমরা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই যে সাবজেক্টগুলো যারা ভর্তি হয়েছো তাদের ক্লাস শুরু হয়ে যাবে 7 ডিসেম্বর থেকে, অর্থাৎ খুব বেশি দিন কিন্তু বাকি নেই। নেক্সট উইক থেকেই আমাদের রিস্টার্ট প্ল্যান শুরু, এবং এই পরবর্তী 6 মাস বা 7 মাস আমরা এমনভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব যাতে এইচএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করা যায়। দেন আমরা যদি আমাদের রুটিনটা দেখি যে 7 তারিখ আমাদের বায়োলজি ক্লাস হবে 3:30টায়, আমাদের মেজরিটি ক্লাস 3টায় হবে অথবা 6টায়, কিছু কিছু ক্লাস 3:30টায় হবে। যেই ক্লাসের টাইমটা যখন সেটা হচ্ছে তোমাদেরকে সেভাবেই তোমাদের পেইড গ্রুপটায় কমিউনিকেট করা হবে। সো আমরা যদি রুটিন দেখি 7 তারিখ থেকে ক্লাস শুরু, এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণত সানডেতে বায়োলজি ক্লাস হচ্ছে, তারপর হচ্ছে টুইসডেতে আমরা দেখছি ফিজিক্স ক্লাসগুলো হচ্ছে। সো সেইভাবেই কিন্তু আসলে রুটিনটা একদম প্রপারলি সাজানো আছে। সো এই ক্লাস চলবে হচ্ছে মে মাস পর্যন্ত, যাতে তোমরা একদম পরীক্ষা জুনের শেষ বা জুলাই যখনই হোক লাস্টে আবার নিজের একটু মডেল টেস্ট দেওয়ারও সুযোগ পাও নিজেরা প্র্যাকটিস করার জন্য। দেন তাহলে কি কি থাকছে আমাদের এই ফুল কোর্সে, এটার সামারিটা ভাইয়া আরেকবার দিব, বাট কমেন্টে অনেকেই বলছো যে ভাইয়া আমাদেরকে একটু টেস্ট পরীক্ষার গাইডলাইন বা সাজেশনটাও দেন। তো সেটা আমি দিচ্ছি, এই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের টিচার প্যানেল আমাদের সাথে আছে। বাট এখনও যারা বন্ধুদের মেনশন করোনি একটু কমেন্টে মেনশন করো, আর লাইভটা একটু শেয়ার দিয়ে দাও যাতে তোমার বন্ধুরাও দেখতে পারে, ঠিক আছে? আর আমাকে একটা ছোট্ট প্রশ্ন উত্তর দাও যে আমি যে 3 ক্যাটাগরির স্টুডেন্ট বললাম, যে কারো হয়তো 100% শেষ, কারো সেকেন্ড ক্যাটাগরি বললাম যে হয়তো মোটামুটি মানে 50%-এর মতো শেষ, আর কেউ একটু হয়তো আছে যে অবস্থা খুবই খারাপ, একটু কমেন্টে আমাকে এটা বলো যে তুমি আসলে কোন ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে পড়ছো। ওকে, সো লাইভ ক্লাস থাকবে 180টি। সো আমি সবগুলা ফিচার পরে আরেকবার একটু বলে দিব, বাট এখন আমি একটু সাবজেক্ট ওয়াইজ চলে যাচ্ছি। প্রথমে আমি একটু কেমিস্ট্রি টিমকে বলবো যে একটু কেমিস্ট্রির পুরো প্ল্যানটা যাতে একটু ডিসকাস করা হয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হইলো, অনেকদিন পর না, কয়েকদিন আগে অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস নিয়ে আসলাম। সো তোমাদের সাথে দেখা হইলো, হ্যাঁ পারদিন ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। সো অনেক মিস্টেক করতেছো আমাকে, হ্যাঁ না আমাকে কম মিস করে না ভাই, এইসব বলে টলে লাভ নাই, আসলে সমস্যা নেই, মিস করলেও কোনো প্যারা নাই। এসএমপি প্রথম ক্লাসটা কিন্তু আমি নিব, হ্যাঁ ইনশাআল্লাহ, কোনো প্যারা নেই আসলে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কেমিস্ট্রিতে তোমরা জানো খুবই কম চ্যাপ্টার, মাত্র 2টা বই মিলায় মাত্র হচ্ছে 10টা চ্যাপ্টার। ফিজিক্সে যেখানে এক বই 10টা, আমাদের 2 বই মিলায় মাত্র 10টা চ্যাপ্টার। খুবই কম চ্যাপ্টার, খুবই কম পড়াশোনা। যখন পড়া শুরু করে তখন বোঝা যায় কত কম পড়াশোনা। তো দেখো এখানে হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ একটু অ্যানালাইসিস করছি যে ওই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ এমসিকিউ আসার প্রবাবিলিটি কেমন বা কতটা ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টার থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সব চ্যাপ্টার থেকেই সিকিউ আসে, সব চ্যাপ্টার থেকেই এমসিকিউ আসে। সো এখানে যে স্টার্টটা দেয়া আছে এটা এই বেসিসে দেয়া হয়েছে যে কোথা থেকে বেশি আসতে পারে, যদি বেশি আসে কোনোটা থেকে কোথা থেকে বেশি আসতে পারে। সো সেই হিসাবে হচ্ছে এই জিনিসটা বানানো হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট পেপারে দেখো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 জানো, পড়ো না তোমরা। চ্যাপ্টার 1 থেকে সিকিউ প্রশ্ন যদি আসে, আমি বলবো যে চ্যাপ্টার 1 এবং 5 এই দুইটা চ্যাপ্টার থেকে সিকিউ প্রশ্ন করার উত্তর করার কোনো প্রয়োজনীয়তাই নাই। কারণ হচ্ছে এখানে অনেক লিখবা, অনেক কষ্ট করবা, দুইটা চ্যাপ্টার অনেক কষ্ট করে মুখস্থ করবা, অনেক কিছু লিখবা, টিচার নাম্বার দিবে না। কারণ হচ্ছে এখানে অনেক থিওরি, কিভাবে ল্যাবরেটরি রহিম করিমকে বাঁচাবে, এই সামথিং কথাবার্তা দিয়ে অনেক কিছু লিখবা, বাট আসলে এখানে নাম্বার নাই। সব থেকে বেশি করে পড়বা ফার্স্ট পেপারে, সেটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক তোমার হচ্ছে বন্ধন এবং রাসায়নিক বন্ধন, যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারটা সব থেকে বেশি করে পড়বা। গত বছর কিন্তু 3টা সিকিউ আসছে। এক্স্যাক্টলি। সো এই চ্যাপ্টার 3 এটা তো পড়লা, তার সাথে তুমি যদি 2 আর 4 পড়ো তাহলে একটা সুবিধা আছে, এই 2 আর 4 থেকে ম্যাক্সিমাম টাইম ম্যাথ আসে। তো যদি তুমি টু দ্য
দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারো, খুব কম টাইমে তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। এখানে তোমার নাম্বার কাটার জায়গা নাই, কারণ তোমার কলেজে কি হয় জানি না, আমরা জানি দেয়া আছে, এগুলা না লিখলে হয়তো মার্কস কাটে, বোর্ডে হয়তো মার্কস নাও কাটতে পারে, কারণ এটা মার্কস কাটার কোনো ক্রাইটেরিয়া না, দেয়া আছে মেয়া আছে লেখা। সো তুমি জাস্ট কোয়েশ্চেনটা ধরতে পারলেই হয়েছে। এইগেইন আমি সবসময় যেটা বলি, কেমিস্ট্রিতে সবচেয়ে সমস্যা হয় যেটা এই সমস্যা হবে চ্যাপ্টার 3 তে সমস্যা কি হবে জানো, তুমি উদ্দীপক ধরতে পারবা না। আমি কলেজে থাকতে আমি ধরতে পারতাম না, কি বলছে কোন মৌলের কথা বলতেছে আল্লাহ জানে, বুঝাই যাইতেছে না। সো পর্যায় সারণী নিয়ে তোমার বেসিক আইডিয়াটা থাকতে হবে, কোন কয় নাম্বার মৌল কোথায় আছে না আছে এগুলো নিয়ে আইডিয়া থাকলে আই গেস চ্যাপ্টার 3 ইজিলি অ্যান্সার করতে পারবা। এন্ড দেন আসতেছে সেকেন্ড পেপার, যেখানে জানো কে আছে বসে আছে। বাট সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি একটা কথা বলি, প্রথমে বলবো ভাই জৈব যৌগ তো সারা জীবন পড়ি নাই। হ্যাঁ, তুমি জৈব যৌগ না পড়েও বুঝো অর্থনৈতিক রসায়ন থেকে তেমন সিকিউ আসে না। প্রথম অধ্যায় থেকে 2টা, তৃতীয় অধ্যায় থেকে 2টা 4টা এবং চতুর্থ অধ্যায় থেকে 1টা, অর্থাৎ এই 3টা চ্যাপ্টার মিলে তুমি 5টা সিকিউ অনায়াসে কমন পাবা। তুমি ফাঁকিবাজি করলা জৈব যৌগতে, তারপর কি করবে? এক্স্যাক্টলি, অ্যাডমিশনে তো তুমি আর পার পাচ্ছ না জৈব যৌগ বাদ দিয়ে। সেকেন্ডলি তুমি কি মানে 8টা কোয়েশ্চেন আসছে, তুমি কি 5টা তোমার কমন আসছে, 5টার 5টাই অ্যান্সার করতে হচ্ছে, তুমি একদম তোমার হাতে আর কোনো অপশন নাই। এরকম অপশন নাই করে দিও না। অর্গানিক কেমিস্ট্রি অনেক বড় চ্যাপ্টার, আমি জানি, সবাই জানে, ফারদিন ভাইও মানে, বাট কোয়েশ্চেন আসে কিছু স্পেসিফিক জায়গা থেকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে জৈব যৌগ এবার কে পড়াবে, পুরো জৈব যৌগ কে পড়াবে? এই যে আমাদের বস সিয়াম। সত্যি সো সিয়াম এমন ভাবে গুছাই দিবে, বিশ্বাস করো ভাই, এমন ভাবে এই জিনিসটাই গুছাই দিবে, তারপর বলবা সব থেকে আগে তো জৈব যৌগই পড়া উচিত ছিল। সো এই জিনিসটা আমি তোমাদেরকে কিছু না, কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পড়াইতে আমার ভালো লাগে। তোমরা যারা ক্লাস করছো অনেক দিন তোমাদের অর্গানিক কেমিস্ট্রি ক্লাস নিচ্ছে অনলাইন ব্যাচে, সো জানো। সো অর্গানিক কেমিস্ট্রি ইন্টারেস্টিং চ্যাপ্টার, যদি তুমি পড়ো ওইভাবে পড়ার মতো, মুখস্থ করে এটার সাথে এটা বিক্রিয়া করলে এই প্রভাবক দিলে এটা হবে, কোন প্রভাবক কেন দেয় সেটারও তো ব্যাখ্যা আছে। সো সবকিছুই হবে ক্লাসে, নয়তো বা উদ্দীপক ধরতে পারবে না। যেমন আলীর একটু প্রশ্নটার উত্তর দিবে, বলছে অর্গানিক কেমিস্ট্রির কি করব ভাইয়া, কি করবে বলতো? কি করবা? কিছু করতে হবে না, আপাতত ক্লাসগুলো করো। মানে তুমি যখন এসএমপি তে এনরোল করছো, আমরা যখন এত বড় বড় মুখ করে এখানে দাঁড়ায় আছি, দ্যাট মিন্স তোমাদের রেসপন্সিবিলিটি নিয়েই দাঁড়ায় আছি। কিভাবে চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে তোমরা কমন পাবা। অ্যান্ড অলসো আমরা লাস্ট ইয়ারের কোয়েশ্চেনও দেখছি, আমি আর ফারদিন ভাই সেটা নিয়ে কথা বলতেছিলাম। লাস্ট ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্নে যে কিছু চেঞ্জ আসছে, টিপিক্যাল কোয়েশ্চেনের বাইরে গিয়ে যে কিছু কোয়েশ্চেন আসছে, সেগুলো আমরা দেখছি। সেগুলো মাথায় রেখেই তোমাদেরকে যা যা পড়ানো দরকার পড়াবো। আপাতত জাস্ট ক্লাসের সাথে থাকো, দেখবা তোমার দিন শেষে এটা শেষ হয়ে গেছে। স্টুডেন্টদের কনসার্ন, ধরো আমি স্টুডেন্ট তোকে শেয়ার করতেছি যে ভাই আগে থেকে জৈব যৌগ পড়ি নাই, সেই ক্ষেত্রে কি আমি ক্লাস করলে পারবো? করো, সমস্যা নাই, কোনো সমস্যা না পড়ো, কোনো আসে যায় না। এবং তোমাকে বলতেছি না আমি একদম অনলাইন ব্যাচে যেমন ইন ডিটেইল সবকিছু অনেক কিছু পড়াইছি, তত কিছু পড়াবো, কারণ ওই সময় অনেক কিছু পড়াইছি শেখানোর জন্য, যে তোমরা শিখে রাখো। সবকিছুই যে পরীক্ষায় আসে তা না, বাট এখানে যা পড়াবো, যা পরীক্ষায় আসে তাই পড়াবো। সো যেখান থেকে আসতে পারে, সো প্যারা নাই, ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে কমপ্লিট করব। একজন বলছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 কি সিএম ভাইয়া নেবেন? ইয়েস, এটা সিএম ভাইয়া নেবেন। চ্যাপ্টার 3 মানে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা, দেখো ফার্স্ট পেপারে সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায়টা ছিনাই নিয়ে গেল, পরবর্তীতে সে সেকেন্ড পেপারের ইম্পর্টেন্ট অধ্যায়টা চ্যাপ্টার 3 পড়াইতে আমার ভালো লাগে না। মুখের দিকে তাকায় আমি তাকে বলছি ভাইয়া নাও, কোনো সমস্যা নাই, কারণ তুমি যদি ক্লাসটা নাও তাহলে স্টুডেন্টদের কোনো কমপ্লেইন থাকবে না। শিওর, আপনার ক্লাস করার পর আমার ক্লাস কেউ করতে চায় না, একটু অন্যদেরকেও সুযোগ দিয়ে, অন্যরা মন খারাপ করে বসে আছে, অন্য সাবজেক্টের তো এমনিও ভ্যালু নাই, অন্যও ভ্যালু নাই, ওই সাবজেক্ট পড়ো না পড়ো পাস হয়ে যাবে। আচ্ছা, ওদের জন্য লাস্টে একটা প্রশ্ন করি ওদেরকে, ওরা কি বলতে পারে, আচ্ছা তোমরা কি বলতে পারো বোর্ড পরীক্ষায় অর্গানিক কেমিস্ট্রি থেকে কত নাম্বারের প্রশ্ন আসে, এমসিকিউ এবং সিকিউ দুইটা মিলায়? আইডিয়া আছে? কেউ কি আইডিয়া বলতে পারবা যে ভাইয়া 100 মার্কের না, প্রশ্ন তো আসলে 100 মার্কের বেশি থাকে, আসলে সিকিউতেই তো 80 মার্কের থাকে। তো যেটাই হোক সব মিলায় অর্গানিক কেমিস্ট্রি থেকে কত নাম্বারের প্রশ্ন করা হয় তোমরা জানো? উত্তর হচ্ছে 38 নাম্বারের প্রশ্ন করা হয়। 3টা সৃজনশীল থাকবে, কমপক্ষে 8টা এমসিকিউ পাবা। সো বিশ্বাস, একটা চ্যাপ্টার পড়লে 38 নাম্বার। এটা কি ম্যাথে আছে, ফিজিক্সে আছে, বায়োলজিতে আছে? না, একমাত্র আছে আমাদের সিএম ভাইয়ের কাছে এটার সলিউশন। 30 মার্কস কমন পাইতে চাইলে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস করো। সো ঠিক আছে, আমরা কেমিস্ট্রি টিম বিদায় নিচ্ছি। এরপর আসতেছে ফিজিক্স টিম। দোয়া করে দিব না, পাস হয়ে যাবে ফিজিক্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আমরা একটা অদ্ভুত সাবজেক্টের দুজন লিজেন্ড টিচারের কথাবার্তা শুনলাম। তারা অনেক কিছু বললো, নিজেদের সাবজেক্টের ব্যাপারে যা বলছে তার থেকে বেশি অন্য সাবজেক্টের ব্যাপারে বলছে, যে ফিজিক্স এইটা, ম্যাথ এইটা, বায়োলজি এইটা। যাই হোক, সমস্যা নেই, আমি ওদেরকে আসলে কিছু বলবো না। আমরা আমাদের ক্লাসের মধ্যেই দেখাবো যে আসলে আমরা কেন রয়্যাল, কেন এলিট, ওরা যে কেন উইয়ার্ড অ্যান্ড অদ্ভুত সাবজেক্ট, আমরা একটু পরে বুঝতে পারবো। আচ্ছা, তো তোমাদেরকে প্রথমে একটু বলে রাখি যে আমাদের ফিজিক্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কোনো লিমিট নাই।
মানে আমাদের ঘটনার কোনো শেষ নাই। আমাদের যেটা ক্রিয়েটিভ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নে হয় যে তোমার হচ্ছে স্যার আজকে একটা মনে করো রাস্তায় বাজার করতে যাইতেছে, বাজার করতে যাওয়ার সময় কোনো একটা ঘটনা ঘটছে, ওই ঘটনাটা স্যার হচ্ছে তোমার প্রশ্নের মধ্যে তুলে দিতে পারে। কেমিস্ট্রি তো এসব কিছু নয়, কেমিস্ট্রি যে মুখস্থ করবা ওগুলা পড়লেই হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে তুমি কত পড়বা, তুমি কত কিছু শেষ করবা। এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সলিউশন হচ্ছে তোমার একদম কনসেপ্ট ধরে ধরে শেষ করা। ফিজিক্সের কনসেপ্টটা বোঝা হচ্ছে মেন জিনিস, যে আমার শক্তির নিত্যতা, হ্যাঁ এইখান থেকে এখানে শক্তির ট্রান্সফার হয়, তো এখানে কীভাবে হয়, গুলি করলে কি হয়, কেন পিছনের দিকে যায়, অনেক কিছু আছে না ছোটোবেলায় পড়ছো, আমরা ওইগুলোকে একদম কনসেপ্ট ধরে ধরে টাইপ ওয়াইজ প্র্যাকটিস করবো ফিজিক্সের মধ্যে। এখন কথা হচ্ছে ভাই সাধারণত টেস্ট পরীক্ষা, আমরা তো আগে টেস্ট পরীক্ষা পার করাবেন তাই না? টেস্ট পরীক্ষাটা পার করার জন্য এবং সামনে তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য একটা পারফেক্ট সাজেশন যদি বলো তাহলে দেখতে পাবো যে এখানে লেখা আছে ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার বোথ দুটাই আছে। এখানে ফার্স্ট পেপারের কথা যদি বলি যে তোমার হচ্ছে যে ভেক্টর আছে, এখানে স্টার মার্কগুলা মনে হয় আগের স্লাইডে আছে, ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ। তো এইখানে একদম দেখতে পাবা যে কোন চ্যাপ্টারটা সিকিউ এনসিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট। আমি যদি বলি ভাই এনসিকিউর ব্যাপারে, এনসিকিউ যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো টপিক থেকে আসতে পারে, এটা নিয়ে কোনো ভাই নিয়ম টিয়ম কিছু বুঝবা না, এটা আসলে পড়তে হবে। তারপরেও চেষ্টা করছি তোমাদেরকে একটু ইম্পর্টেন্স বোঝানোর জন্য। কিন্তু দেখো কিছু চ্যাপ্টার আছে যেমন হচ্ছে তোমার ভেক্টর অধ্যায়, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, এই তিনটা থেকে তুমি শিওর সিকিউ পাবা, এমসিকিউ পাবা, এগুলোর কোনো মিস নাই। অধ্যায় 2, 3, 4 ফার্স্ট পেপারে 3টা অধ্যায় পড়ে ফেলবা। যদি কোনো কারণে আগে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা পড়া না থাকে তাহলে এখন টেস্ট পরীক্ষার জন্য তুমি এটা স্কিপ করতে পারো, আপাতত বেশি চাপ নিয়ে পড়তে যেও না, অধ্যায় 2 আর 3 শেষ করো। এবং তারপর দেখো এই যে কাজ শক্তি ক্ষমতা মহাকর্ষ বিকর্ষ, ভাইয়া এই দুটা অধ্যায় ফিজিক্সের মনে করো একটা মানে খুবই খুবই জুসি চ্যাপ্টার, বুঝছো, এর পড়লেই মজা লাগে, একদম সহজ, বাচ্চাকালের পড়াশোনা আগে থেকে পড়ছো, একটু জাস্ট সময় দিয়ে পড়লে হয়ে যায়। এবং তারপর হচ্ছে সিকুয়েন্সিকে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ। সেম ডেট তোমাকে যদি বলি পর্যাবৃত্ত গতি ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে আদর্শ গ্যাসের গতিত্ব ইম্পর্টেন্ট। 10 নম্বর অধ্যায়টা ভাই অবশ্যই পড়বা, কারণ এইটা থেকে তুমি তাপগতিবিদ্যা দুইটা কানেক্ট করতে পারবা, ঠিক আছে। এবং তারপর দেখো স্থির তড়িৎ, চলতড়িৎ, এর মধ্যে চলতড়িৎটা বেশি ইম্পর্টেন্ট। এরপরে 4 আর 5 যদি আগে থেকে না পড়া থাকে, ম্যাগনেটিজম বা চুম্বকত্ব, যে চুম্বকের চ্যাপ্টার দুইটা, এটা না অনেকের ভয় লাগে, নাইটমেয়ার ভাই, দুঃস্বপ্ন। তো এটা আপাতত স্কিপ করতে পারো বা টেস্ট পরীক্ষার পরে শুরু করবা। অ্যান্ড তোমাদের জন্যই মূলত আমাদের এই ক্লাসগুলো সাজানো, যে কোনটায় কি টপিক লাগবে, কি বাদ দেওয়া লাগবে, এবং এইচএসসিতে কীভাবে আমরা 90+ নাম্বার পাবো, এই সব কিছু হচ্ছে আমাদের ওই এসএমপি কোর্সে তো অবশ্যই দেখবা। বাট আপাতত টেস্ট পরীক্ষার জন্য কোনো রকম এই 2টা চ্যাপ্টার যদি না পড়া থাকে বাদ দিতে পারো আপাতত, কারণ 1 মাসের মধ্যে শেষ করতে পারবা না। তারপর হচ্ছে এই 6-7-এর মধ্যে দেখো 7 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, আর তারপর হচ্ছে আবার 8-9 খুবই খুবই সহজ, খুবই মজার, অল্পতে শেষ করতে পারবা। তো এইভাবে যদি ভাই তুমি একটু জাস্ট একবার দেখে ফেলো যে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট পেপারে 6টা বা 7টা, সেকেন্ড পেপারে 6টা বা 7টা। যেহেতু ফুল সিলেবাস পরীক্ষা দিচ্ছ, অনেক কিছুই ভাই মনে রাখতে পারবা না, যত কম পারবা, যত কম পারো তুমি হচ্ছে মনে করো প্রিসাইসলি পড়ো বা টু দ্য পয়েন্ট পড়ো, যতটুকু লাগে ততটুকু পড়বা। এবং যেটা খুব বেশি কঠিন সব কিছু পড়ার দরকার নেই, বাদ দিতে পারবা, বুঝছো। এবং তারপর হচ্ছে কি ভাইয়া, মেন কথা হচ্ছে কনসেপ্ট ধরে ধরে পড়া। এবং আমাদের যে এসএমপি কোর্সে দেখবা যে ফিজিক্সের একদম টাইপ ওয়াইজ তোমার হচ্ছে ম্যাথ প্রবলেম, সিকিউ প্রবলেম, এমসিকিউ প্রবলেম সব কিছুই পারবা। তো এটা হচ্ছে ফিজিক্সের তরফ থেকে একটা হালকা ডিসকাশন ছিল। আমি জানি তোমাদের কঠিন লাগে, বাট সহজ করার দায়িত্ব হচ্ছে আমার, ইনশাল্লাহ। তো এরপর হচ্ছে বায়োলজি, আমাদের ডাক্তার ভাই বসকে একটু ডাকি, তো বুঝতে পারবা যে কেন আসলে বায়োলজি ফিজিক্সের থেকে একটু কম ইম্পর্টেন্ট। কম না বেশি, তুমি মানে ভুলে বলে ফেলছো, একটা ভুল কথা বলে ফেলছো। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, অনেকদিন পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। লাস্ট যখন ক্লাস হচ্ছে তখন বলছিলাম যে এসএমপি এ দেখা হবে, ইনশাআল্লাহ আমরা দেখা করতেছি এসএমপিতে। এসএমপিতে এখন হচ্ছে সবাই তো মোটামুটি বলে ফেলছে, তা আমি আমারটা খুঁজে বের করি। আচ্ছা, জীববিজ্ঞান থেকে যেহেতু তোমরা ফুল সিলেবাস, তাহলে আমাদের পড়ার জায়গাটা অনেক বেশি বেড়ে গেছে, এটা একটু সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে কোশ্চেন করতেছিল শুরুতে প্রীতি আপু থাকবে কিনা। অবশ্যই আমি, প্রীতি এবং হচ্ছে সুমাইয়া, এই 3 জনই থাকবো তোমাদের ক্লাসের ক্ষেত্রে। তো সব বিষয় তোমরা পাবা, কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু নেই। চলো এখন আমরা একটা চ্যাপ্টার ওয়াইজ দেখি আসলে আমরা এই এসএমপিতে কোথায় বেশি জোর দিব। আচ্ছা, এখানে মোটামুটি দেখতে পাচ্ছ যে ভাইয়া সব জায়গায় এত স্টার দিয়ে রাখছেন, কি করবো ভাই, সবই তো দিয়ে দিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে কি, বায়োলজিতে এমসিকিউ তুমি চাইলে প্রতিটা লাইন থেকে করতে পারবা। সো আমরা এই জন্য এমসিকিউর জন্য কোনো চ্যাপ্টারকে তেমন বেশি বাদ দিতে পারতেছিলাম না, ঠিক আছে, এটা একটা সমস্যা।
আরেকটা জিনিস হচ্ছে যে কিছু জায়গায় দেখো বেশি বেশি স্টার আছে, তার মানে কি এইসব জায়গা থেকে বেশি কোশ্চেন আসতেছে বলেই আমরা এটা বেশি বেশি পড়বো। অন্য চ্যাপ্টারগুলো না পড়ে যদি এগুলো বেশি পড়ি তাহলে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকে আমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো ফার্স্ট পেপার থেকে আমরা দেখি যে সব চ্যাপ্টারের মধ্যে কয়েকটা চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে সিকিউ আসবেই শিওর শর্ট, ঠিক আছে? অ্যান্ড ওখান থেকে তুমি যদি সিকিউ আনসার করো বেশি নাম্বার তুলতে পারবা। এখন দেখি কোনটা কোনটা। দেখো প্রথম অধ্যায় কোষ করা, তুমি বলবা ভাইয়া এই চ্যাপ্টারটা এত বড় এত কঠিন, পারি না কিছু। সমস্যা নাই, আমরা যখন তোমাদের রেগুলার ক্লাস নিচ্ছিলাম ওবিতে তখন কিন্তু আমরা সব পড়াচ্ছি জানানোর জন্য যে অনেক কিছু বইতে আছে, এগুলো বইতে আছে যাতে তোমরা এমসিকিউ সব কিছু পারো। বাট যখন তুমি বোর্ডের সিকিউ দিবা, সিকিউর ক্ষেত্রে সব জায়গা থেকে কোশ্চেন আসে না, কয়েকটা জায়গা থেকে বারবার কোশ্চেন আসতেছে। সো আমরা এই এসএমপি ক্লাসগুলোর মধ্যে সেই স্পেসিফিক জায়গাগুলো আমরা তুলে ধরবো যে ওগুলা থেকেই পড়তে হবে, ওগুলো পড়লে তোমাদের সাথে কোশ্চেন দেখাই দিব যে দেখো বারবার বিভিন্ন বোর্ডে এই জায়গা থেকেই কোশ্চেন আসতেছে। সো এই জন্য এসএমপি ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু কিন্তু ক্লাসগুলো বেশি ফলো করবা। তাহলে সেখানে কিন্তু আমরা বলে দিচ্ছি যে আমরা কিন্তু সব পড়াবো এমন বলবো না, যে আমরা জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো এইচএসসি জন্য লাগবেই লাগবে এন্ড বোর্ডের কোশ্চেন সহ দেখাই দিব, ঠিক আছে? তো তাহলে কি বলতেছি, কোষ গঠনটা আমরা পড়তে হবে, এখানে খুব কম টপিক আছে, এটা আমরা পড়ে ফেলতে পারবো। এটা যদি তুমি আনসার করো তাহলে তুমি শিওর একটা কোশ্চেন পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে কোষ বিভাজন, এখান থেকে একটা কোশ্চেন থাকে, এটা যেমনি হোক ঘুরাই ফিরে কোশ্চেন থাকে, সেটা পড়বো আমরা। কোষ শাসন কঠিন লাগবে, আমরা বাদ দিতে পারি। যদি খুব বেশি কঠিন লাগে তো আমি চিন্তা করবো এটাকে একটু অফ রেখে অন্য চ্যাপ্টারগুলো দিয়ে কভার করতে পারি কিনা। দেখো অণুজীব থেকে একটা কোশ্চেন আসবে শিওর শর্ট। আচ্ছা, এখন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এগুলো ক্ষেত্রে কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম থাকে, এই জন্য আমরা সিকিউর ক্ষেত্রে এটাকে একটু জোর কম দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো টিস্যু তন্ত্র, এখান থেকে কিন্তু জাইলেম ফ্লোয়েম নিয়ে অনেক কোশ্চেন আসে, হ্যাঁ? সো আমরা ওখান থেকে জাইলেম ফ্লোয়েম যদি ভালো করে পড়ে ফেলি আমরা একটা কোশ্চেন কমন করতে পারবো, ঠিক আছে? আর সাহিত্যতত্ত্ব, তুমি চাইলে সাহিত্যতত্ত্বকে স্কিপ করে অথবা সাহিত্যতত্ত্বে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক দেখে পড়লে তুমি পুরোপুরি না পড়েও আনসার করতে পারবে একটা সৃজনশীল, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের কথার ক্ষেত্রে। এবং সেকেন্ড পেপার দেখো, সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস, এখান থেকে একটা কোশ্চেন থাকে ইন জেনারেল, কটাটা নন কটাটা এগুলো নিয়ে কোশ্চেন থাকবে, তুমি পারবা, ঠিক আছে? সমস্যা নেই। প্রাণীর পরিচিতির ক্ষেত্রে তিনটা পার্ট, একটা হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ। এক্ষেত্রে আমরা হাইড্রাকে 3 স্টার বা 4টা স্টার বলতে পারি, তুমি ঘাসফড়িংকে তুমি বেশি এমসিকিউর জন্য বলবা, রুই মাছকে 1টা স্টার বললেও চলবে, ঠিক আছে? সো এই হচ্ছে মেন কথা, আমরা হাইড্রা বেশি বলে পড়বো। এরপর রক্ত সঞ্চালন অবশ্যই একটা সৃজনশীল মাস্ট চলে আসছে, ধরে নাও চলে আসছে, ঠিক আছে? তো একটা তোমাকে অলরেডি বোর্ডের কোশ্চেন বলে দিচ্ছি, ঠিক আছে? যে তোমাদের টেস্ট পেপারে আসবে শিওর শর্ট। তো একটা থাকবে এখান থেকে। শ্বাস শ্বাসক্রিয়া না পড়লে সমস্যা নেই, বর্জনের নিষ্কাশনের ক্ষেত্রে নেফ্রনটা পড়লেই কম পেয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, চলন থেকে আসে না তেমন, সমন্বয় থেকে আসতে পারে, একটা দুটো ঘুরে আসতে পারে। ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে জিনতত্ত্ব। জিনতত্ত্ব থেকে কোশ্চেন আসবেই আসবে। একটা চ্যাপ্টার পুরোটা পড়ে ফেললে 1টা থেকে 2টা সৃজনশীল কমন পেতে পারো, ঠিক আছে? একটা তো পাবাই, 2টা পেতে পারো, ঠিক আছে? এই হচ্ছে একটা মোটামুটি সাজেশন দিচ্ছি যেটা টেস্ট পরীক্ষার জন্য মেইনলি, কিন্তু আমি যখন বলছি তখন আমি বোর্ড পরীক্ষাটাও বলে ফেলছি মোটামুটি। তো আমরা যখন ক্লাস করব, ক্লাসটা ফলো করতে হবে, ক্লাসের মধ্যে আমরা টপিক দেখাই দিব কোনগুলো আসলে বোর্ডেই আসে, কোনগুলোর সাথে আমরা কোশ্চেন পাইছি আগে থেকে, যে প্রমাণ আর কি, যে হ্যাঁ এই যে প্রমাণ এখানে কোশ্চেন আসতেছে। সো এরকম ভাবে পড়বো, আমরা ক্লাসটা ফলো করবো, ঠিক আছে? এখন আমি ডেকে নিচ্ছি আবার আমাদের ম্যাথ ডিপার্টমেন্টকে, শোভন ভাইকে, সাথে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আরেকজন ছোট ভাই। আসো, তুমি চেহারা দেখা, তুমি পরিচয়টা দাও তোমারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ মেহেদি। আচ্ছা ভাই, আই গেস হচ্ছে যে ওদের সবার জন্য আরেকজন সারপ্রাইজ টিচার হচ্ছে আছে। সো প্রথমে বলতাম যে ওর নাম গেস করো, বাট ও আগে এন্ট্রি দিয়ে ফেলছে। যাই হোক, সো আবিদ একবার নিজের সম্পর্কে বলে ফেলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছো তোমরা বলো? তোমরা যারা আগে ছিলা আমাদের সাথে, ওবি এর ক্লাসে যারা ছিলা, তোমাদের সাথে কিন্তু আমার অনেক দিন ধরেই আসলে ক্লাস নেওয়া হচ্ছে। সো আগে থেকেই তোমরা অনেকে হয়তো আমাকে চেনো। আর যারা চেনো না, যারা আসলে আমাদের সাথে এসএমপিতে নতুন করে যুক্ত হচ্ছ, তাদের জন্য একটা ছোট্ট করে পরিচয় দেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ তাহমিদুল ইয়াসিন আবিদ। আমি বর্তমানে বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি এবং তোমাদের সাথে ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো এই আর কি, আর কি পরিচয় দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ আবিদকে। আর অলসো তোমাদের ম্যাথের টিচার প্যানেলে আমিও থাকছি। আমি শোভন, পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আর প্রায় 11 বছর ধরে এইচএসসি অ্যাডমিশন স্টুডেন্ট পড়াচ্ছি। অলসো তোমাদের সাথে আদিত্য ভাইয়াও থাকবে। একদম ডিটেল টিচার প্যানেল একটু পরেই শো করবো, বাট বিফোর দ্যাট আমরা একটু ওদের সাজেশনটায় চলে যাই।
সো আমরা একটু হায়ার ম্যাথের ওদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কি আছে। সো আমি ফার্স্ট পেপার বলি, তুমি সেকেন্ড পেপার বলো, এভাবে আমরা যাই। সো আমরা যদি কিনা একটু লক্ষ্য করি যে আমরা সবাই জানি যে ম্যাট্রিক্স খুবই সহজ একটা টপিক, সহজ চ্যাপ্টার, বাট ম্যাট্রিক্স থেকে কিন্তু আসলে প্রতি বছরই আসলে প্রশ্ন আসে, ঠিক আছে। সো সেই জায়গা থেকে আমরা হচ্ছে এই জায়গায় ম্যাট্রিক্স থেকে তুমি সিকিউ পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে, অ্যাট দ্য সেম টাইম তুমি এমসিকিউ ইনশাল্লাহ পাবা ম্যাট্রিক্স থেকে। দেন আমি যদি এরপর আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কথা বলি, সেটা হচ্ছে সরল রেখা। সরল রেখা থেকে হচ্ছে তুমি মাস্ট সিকিউ এমসিকিউ দুইটাই পাবা। সো এটা তোমার সেকেন্ড প্রায়োরিটি একটা টপিক থাকবে। দেন আমি যদি কিনা বলি অধ্যায় 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এইটা তোমাকে মাস্ট পারতে হবে, এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই থাকবে। দেন আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণ, তার মানে আমি যদি ইন শর্টে বলি যাদের প্রিপারেশনের অবস্থা একটু খারাপ তোমরা আগে এই চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটি দাও। বাট তার মানে এই না যে আমি এরকম কিছু বলতেছি যে শুধুমাত্র এই চ্যাপ্টারগুলোই পড়বা, কারণ এমসিকিউ কিন্তু যে কোনো চ্যাপ্টার থেকেই আসতে পারে। সো ইন দ্যাট কেস তোমার আসলে এমসিকিউ এর জন্য সব কিছুতেই প্রিপেয়ার থাকা দরকার। সো দেন আমরা হচ্ছে এবার যদি সেকেন্ড পেপারেরটায় চলে যাই, আমরা হচ্ছে যে এবার সেকেন্ড পেপারটা হচ্ছে আবিদ ভাইয়া হচ্ছে সেকেন্ড পেপারটা ডিসকাস করবে। সো আবিদ একটু জাস্ট সেকেন্ড পেপারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার টপিকগুলো নিয়ে একটু বলে দাও। থ্যাংক ইউ ভাইয়া। সো আসলে তোমরা তো এটা বোঝোই যে আমাদের ম্যাথে কোয়েশ্চেন হচ্ছে মাত্র 8টা, তো আর চ্যাপ্টার এতগুলো, তো এখান থেকে একেবারে পিন পয়েন্ট করে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে কম ইম্পর্টেন্ট আলাদা করা খুবই ডিফিকাল্ট। কিন্তু তারপরেও আমরা একটা জিনিস খুবই ইজিলি বলতে পারি যে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে খুবই সহজ, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং অসমতা, কিন্তু এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটারই আসার সম্ভাবনা একটু তুলনামূলক কম থাকে। সো এরপরে চলে আসে আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রাম, আরও একটা খুবই সহজ চ্যাপ্টার। বেসিক্যালি সরল রেখার চ্যাপ্টারটা যদি তুমি পারো তাহলে আসলে যোগাশ্রয়ী প্রোগ্রামে নতুন করে শেখার মতো কিছু নাই। কিন্তু এটা থেকেও একদম আলাদা করে যে ডেডিকেটেড এমসিকিউ বা সিকিউ আসে সেটার পরিমাণটা খুবই কম। এরপরে চলে আসে জটিল সংখ্যা। জটিল সংখ্যা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এবং এটা আমি আসলে কখনোই শুধু বোর্ডের জন্য বলতে পারি না। তো আমি অ্যাকচুয়ালি বলবো যে এটা তোমার বোর্ডের পরেও তুমি যে তোমার সামনে যে যুদ্ধ অপেক্ষা করছে সেটার পার্সপেক্টিভ থেকেও জটিল সংখ্যা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে এমসিকিউ খুব সহজে খুব ছোট ছোট ট্রিকি এমসিকিউ বানানো যায়, এজন্য এখান থেকে এমসিকিউ এবং সিকিউ দুইটা আসার সম্ভাবনাই অনেক বেশি। তারপর চলে আসে তোমার বহুপদী ও বহুপদী সমীকরণ। এটা থেকে সিকিউ কিন্তু প্রচুর আসে, মানে এটা এমন একটা চ্যাপ্টার যেটা আসলে তুমি সিকিউর জন্য বাদ দিতে পারবা না। তুমি যদি অ্যাকচুয়ালি টেস্ট পেপার খুঁজে দেখার চেষ্টা করো, যে বিগত বছরের টেস্ট পেপারগুলো যদি তুমি ঘাটো, তুমি দেখবা যে এখান থেকে সিকিউ এর পরিমাণ অনেক বেশি পরিমাণে আসছে। সিমিলারলি এখান থেকে অ্যাকচুয়ালি এমসিকিউও অনেক বেশি চলে আসে একই কারণে। তো এরপরে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি তোমাদের অ্যাকচুয়ালি 9-10 ছিল, 9-10 এর পড়া, তো টপিকটা খুবই ইজি, কিন্তু এখান থেকে সিকিউ এবং এমসিকিউ কিন্তু দুইটাই চলে আসতে পারে, ঠিক আছে, এটা একটু দেখে নিতে হবে। খুবই সহজ একটা চ্যাপ্টার। ওকে, এরপরে কনিক, আমার খুবই পছন্দের একটা চ্যাপ্টার। আমি আসলে মানে এটার প্রয়োজনীয়তা বলে শেষ করতে পারবো না। তো এইটাও তোমার মানে এই পেপারে যদি একটা চ্যাপ্টার আমাকে বলতে হয় যে এখান থেকে সিকিউ আসবেই, সেটা হচ্ছে কনিক। আর এমসিকিউ এর জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। এখন এইটা থেকে আসার সম্ভাবনা অবশ্যই অনেক বেশি, তবে এখন যেহেতু আমাদের ফুল সিলেবাস চলে আসছে, তো এখন এইখান থেকে আসার একটা মানে একটা ডাইলিউশন হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ এখানের সাথে আমাদের কিন্তু এই যে বিস্তার আর সম্ভাবনার যে চ্যাপ্টারটা, এখান থেকেও এমসিকিউ আসার এবং সিকিউ আসার পরিমাণটা বেড়ে যাবে এখন। সো সেই জন্য আমার এইটাতে একদম একচ্ছত্রভাবে প্রায়োরিটি দেওয়ার কিন্তু একটু সুযোগ এখন কমে গেছে। আচ্ছা, এরপরে চলে আসি স্থিতিবিদ্যা আর হচ্ছে গিয়ে গতিবিদ্যা। খুবই ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার, কিন্তু এইখানে অ্যাকচুয়ালি একটু স্টুডেন্টদের প্যারা হয়, কারণ একটু প্রমাণ ভিত্তিক একটা চ্যাপ্টার, তাই না, একটু কিছু বাংলা কথা লিখে করতে হয়, না হলে টিচাররা মার্ক দিতে চায় না। তো এইটাতে আমরা কেউ যদি একটু কম ফোকাস দিতে চাই, দুইটার একটাতে আমরা চাইলে একটু কম ফোকাস দিতে পারি, সমস্যা নেই, বাট প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর ফাইনালি বিশেষ করে এইটা কিন্তু তোমাদের দুইটাই আসলে তোমাদের ফিজিক্সেও একবার পড়া হয়ে যাবে, মানে এটার যে মেইন এসেন্সটা, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের ফিজিক্সেও একবার পড়া হয়ে যাবে। জাস্ট ওই বিভিন্ন ভাষা ব্যবহার করে যে লেখার ব্যাপারটা, সেইটা হচ্ছে তোমার একটু দেখতে হবে। আর ফাইনালি চলে আসে বিস্তার আর বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। এখান থেকে বিস্তার পরিমাপের পার্টটার চেয়ে সম্ভাবনার পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সম্ভাবনার পার্টটাতে আমরা আলাদা করে ফোকাস দিব, তাহলে ইনশাল্লাহ আমাদের আসলে সেকেন্ড পেপারের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। সো ভাইয়া, ওকে, থ্যাংক ইউ আবিদ। সো আমরা যদি কিনা হচ্ছে এরপর একটা জিনিস একটু দেখাই তোমাদেরকে, যে আমরা আসলে যদি ম্যাথের কথা বলি, যে অন্যান্য সাবজেক্টের মতো আমরা
চেষ্টা করেছি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হয়তো আগে পরে রাখতে, বাট সিকোয়েন্সটা আমরা একটু অপটিমাইজ করেছি তাদের জন্য যাদের প্রিপারেশন এখনও অত ভালো না। মানে কীভাবে একটু বুঝিয়ে বলি, যেমন তুমি যদি কিনা আমাদের ক্লাসের চ্যাপ্টার সিকোয়েন্সটার দিকে লক্ষ্য করো, যে এরপরের স্লাইডে আমরা যে জিনিসটা পাবো, যে চ্যাপ্টার সিকোয়েন্সে তুমি পরের স্লাইডটা যদি দেখো যে আমরা কি পাবো, চ্যাপ্টার সিকোয়েন্সে যদি লক্ষ্য করো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমেই কিন্তু চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স রেখেছি এমন হয় নাই। আমরা প্রথমে যে কাজটা করেছি যে আমরা সরল রেখা ছাড়া আসলে কোনো কিছু পারা যায় না, সো আমরা প্রথমের জন্য সরল রেখা বোঝানোর চেষ্টা করেছি। সো দেন সরল রেখার পরে তুমি যদি সরল রেখা পারো তাহলে তুমি বৃত্ত পারবা, সেই সিকোয়েন্সে আমরা এর পরেরটার জন্য রেখেছি হচ্ছে বৃত্ত। দেন বৃত্ত পারলে তুমি এরপর কনিক্স পারবা, সেই সিকোয়েন্সে আমি এর পরের চ্যাপ্টার রেখেছি কনিক্স। সো পুরো সিকোয়েন্সটা এমনভাবে জেনারেট করো। তারপর ফর এক্সাম্পল যে হয়তো এমন হতে পারে যে তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যে পার্টটা করতে চাও, তুমি হচ্ছে যে ত্রিকোণমিতি হয়তো পারো না। এখন ত্রিকোণমিতি না পারলে তো তুমি ডিফারেন্সিয়েশন রিভিশন দিতে পারবে না। সো আমরা এই জন্য এমনভাবেই জিনিস সিকোয়েন্সটা রেখেছি যাতে সিরিয়ালে আগে এমন একটা চ্যাপ্টার থাকে যেই চ্যাপ্টারটা হচ্ছে তুমি যদি আমাদের সাথে অ্যাটলিস্ট রিভিশন দাও, আগে তুমি প্রপারলি পড়ো অথবা না পারো, তুমি আমাদের সাথে প্রপারলি রিভিশনটা দিলে পরের চ্যাপ্টারটা ইনশাল্লাহ তুমি পারবা। সেইভাবেই চ্যাপ্টার সিকোয়েন্সটা রেডি করা। আমাদের পেইড ব্যাচের যারা স্টুডেন্ট তাদের এটা অনেক কমন একটা প্রশ্ন ছিল যে ভাইয়া আমরা আসলে যদি কোনো চ্যাপ্টার না পেরে থাকি তাহলে কি আপনাদের এসএমপির ক্লাস বুঝবো কিনা। তো সেটার জন্য কিন্তু অ্যান্সারটা ছিল যে না, তুমি স্টিল বুঝবা। আর অলসো কিন্তু রিফাত ভাই চলে এসেছে, বিকজ রিফাত ভাইয়ের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আছে যে আজকে যারা লাইভটা করবা একদম শেষে রিফাত ভাই তোমাদের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসবে, এই জন্য হয়তো রিফাত ভাই চলে আসছে। রিফাত কি আর কোনো কিছু অ্যাড করতে চাও? না ভাই, আমি আসলে ওদেরকে জাস্ট একটা কথাই বলতে চাই, সামনে টেস্ট পরীক্ষা আছে, এইটাকে এখন ফোকাস করো। এক মাসে যতটুকু গোছানোর প্রস্তুতি নিতে পারো শেষ করে দেন সামনের জন্য হচ্ছে আমাদের এইচএসসি টার্গেট থাকবে। বা তার আগে এখন তোমাদেরকে ছোট্ট একটা না আসলে বড় গিফটই, কারণ আমাদের টি শার্টটা আসলে জোস অনেক, তো ওইটা আমি তোমাদেরকে গিফট করতে চাই। আমি না, মানে আমাদের পুরো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। বাট তার আগে ছোট্ট একটা তোমাদের পরীক্ষা নিব, টেস্ট পরীক্ষা নিব। সেই টেস্ট পরীক্ষাটা হচ্ছে মানে একটা ছোট প্রশ্ন থাকবে স্ক্রিনে, তোমরা ওটা অ্যান্সার দিবা। তোমাদের মধ্য থেকে একজন লাকি উইনারকে হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের পক্ষ থেকে একটা জোস সুন্দর টি শার্ট গিফট করা হবে। তো তোমরা কি সবাই রেডি? বলো, তোমরা যদি রেডি হও তাহলে হচ্ছে আমরা এখন প্রশ্নটা দেখব। প্রশ্নটা দেখার পরে অ্যান্সার করবা সবাই। এর মধ্য থেকে একজন লাকি উইনার পেয়ে যাওয়া হচ্ছে আমাদের এই 10 মিনিট স্কুলের একটা প্রিমিয়াম টি শার্ট ইনশাল্লাহ। তো দেখি সবাই কি রেডি? সো কে কে ফিজিক্সের এই প্রশ্নটার উত্তর দিতে প্রস্তুত, তারা শেষ মুহূর্তের প্রস্তুতির মতো একটু কমেন্টে জানিয়ে দাও যে কে কে রেডি আছো, প্রস্তুত কিনা। তাহলে হচ্ছে আমরা আমাদের প্রশ্নে চলে যাব। ওকে, ঠিক আছে। সো রিফাত প্রশ্নটা কি এখনই করে দিবা? আমার মনে হয় রিফাত প্রশ্নটা একটু পরে করুক, আমরা আরেকটু দেখি যে কে কে শেষ পর্যন্ত থাকো। বাট আমি ম্যাথের সিকোয়েন্সটা আবার ব্যাক করি। সো চলো দেখি ম্যাথের সিকোয়েন্সটা আমরা কিভাবে সাজিয়েছি। যেটা এতক্ষণ ধরে বললাম যে প্রথমে কিন্তু আমরা সবার প্রথমে সরল রেখা পড়াবো, কারণ সরল রেখা বুঝতে অন্য চ্যাপ্টারের খুব একটা ডিপেন্ডেন্সি নাই। তুমি যদি সরল রেখা বুঝে যাও, এরপর বৃত্ত তোমার কাছে আর একটু ইজি লাগবে, তারপর কনিক আর একটু ইজি লাগবে। সো এই তিনটা একটা কি বলবো, একটা ব্র্যাকেটের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। দেন আমরা ফাংশন পড়াবো, ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 6 এটা পড়াবো। দেন চ্যাপ্টার 7 এটাও কানেক্টেড। এরপর আমরা বিপরীত ত্রিকোণমিতিটা আগে পড়ায় ফেলবো, বিকজ তোমরা জানো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটাই করতে কিন্তু বিপরীত ত্রিকোণমিতি লাগে। দেন অন্তরীকরণ যোগজীকরণ। সো আই গেস তোমরা অলরেডি একটা আউটলাইন বা একটা ওভারভিউ পাচ্ছ যে আমরা ক্লাসগুলো কোন সিকোয়েন্সে, মানে ম্যাথ টিম সাজাচ্ছে, ম্যাথ আমাদের বেস্ট টিম। সো ম্যাথ টিম এভাবেই সাজাচ্ছে যাতে তুমি সবগুলা ক্লাস, তোমার কোনো চ্যাপ্টারে যদি এইচএসসি লাইফে গ্যাপ থেকেও থাকে, তুমি যদি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স প্রপারলি করো, তুমি ইনশাল্লাহ প্রতিটা ক্লাস বুঝতে পারবে। যেমন আমরা কলেজ লাইফে যেটা খুব কমন শুনতাম যে এই চ্যাপ্টার বুঝতেছি না কারণ আগের চ্যাপ্টার পারি না। সো এই প্রবলেমটা ইনশাল্লাহ কিন্তু তোমরা আমাদের এই কোর্সে ফেস করবা না। এনিওয়ে, সো আমি যদি কিনা যেহেতু প্রত্যেকটা সাজেশন নিয়ে তোমাদেরকে সামারি বলে দিয়েছি, আমি বলেছিলাম যে আমরা এই প্রথম দিকের জিনিসগুলো একটু আরেকবার বলবো। সো একটু সংক্ষেপে তাহলে আরেকবার বলি যে আমাদের 6 মাস আমাদের ক্লাসটা চলবে, ডিসেম্বরের 7 থেকে শুরু হচ্ছে। আমি আরও স্পেসিফিক করে যদি বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অর্থাৎ পিসিএমবির ক্লাসগুলো শুরু হচ্ছে ডিসেম্বর 7 তারিখ থেকে। বাংলা, ইংলিশ, আইসিটি সেটা আরেকটু পরে শুরু হবে, সেটা জানুয়ারি মাস থেকে শুরু হবে, ঠিক আছে? এবং এই সব ক্লাস মে মাস পর্যন্ত চলবে। দেন আমরা আবার যদি সামারি বলি, টোটাল লাইভ ক্লাস থাকবে 180টা, তোমাকে পড়ানো হবে 60টি বিষয়, পেপার সহ বললে 13টা। দেন তোমাদের
যতগুলা ক্লাস ততগুলার জন্য লেকচার ভিত্তিক হচ্ছে, লেকচার স্লাইড থাকবে, 13টি ফাইনাল মডেল টেস্ট থাকবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম যে তুমি যে মে মাস পর্যন্ত ক্লাস করবা, এপ্রিলের শেষ বা একদম মের শুরু পর্যন্ত, এরপর তো তোমার নিজেকে যাচাই করতে হবে। তো এই যাচাই করার জন্য কিন্তু আমাদের এই কোর্সেই তুমি 13টা ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা। 100টি এক্সাম থাকবে বোর্ড স্ট্যান্ডার্ড, যেখানে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা। আমরা জানি এমসিকিউতে ভালো করার জন্য অনেক বেশি প্র্যাকটিসের কিন্তু কোনো বিকল্প নাই। আর এর বাইরে 10 মিনিট স্কুলের ইউনিক ফিচার সেটা হচ্ছে কি কিউএনএ ক্লাস। তো তুমি কিন্তু জুমে আমাদেরকে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো ডিরেক্ট আমাদের ইনস্ট্রাক্টরদেরকে করতে পারবা, যেটার প্রশ্নের উত্তর ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। সো এখন এই হচ্ছে সবগুলোর আবার সামারি। পাশাপাশি এই 180টা লাইভ ক্লাসের সাথেও তুমি কিন্তু গত বছরের যে আর্কাইভ ক্লাসগুলো সেগুলোর এক্সেস কিন্তু তুমি কোর্স কেনার সাথে সাথেই পেয়ে যাচ্ছ। সো এরপর ডেইলি এক্সাম যতগুলো ক্লাস ঠিক ততগুলো, আর ফাইনাল মডেল টেস্ট 15টা তো থাকবেই, কারণ শুধু পড়লে হবে না, নিজেকে যাচাই করতে হবে পরীক্ষার মাধ্যমে। আচ্ছা ভাই, একজন জিজ্ঞেস করতেছে যে আমাদের ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে কিনা। অবশ্যই থাকবে ভাইয়া, তোমরা Exactly. একদম প্রত্যেকটা ক্লাস যখন শেষ হবে ওটা আমাদের অ্যাপে রেকর্ডেড ক্লাস থাকবে। তোমরা যে কোনো সময় ক্লাসটা তোমরা রেকর্ডেড ক্লাস দেখে তোমাদের নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারবা। তো এটাই হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ রিফাত। আমি যদি ভাইয়ের সাথে বলি যে আমাদের ক্লাসগুলো হবে, আমাদের যে একটা পেইড গ্রুপ আছে আমাদের ফেসবুকে, সেখানে লাইভ হবে, বাট প্রত্যেকটা ক্লাসই আবার আমাদের অ্যাপে কিন্তু জমানো থাকবে, যাতে তুমি যখন খুশি তখন সেগুলো রিভাইজ দিতে পারো, ঠিক আছে? সো মডেল টেস্ট ডান, স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে তুমি লেকচার স্লাইড পাচ্ছ, আর টপিক ভিত্তিক সাজেশন পিডিএফ, যেটা কিন্তু তোমাদের খুবই হেল্প করবে। অলরেডি এটার একটা গ্লিমস তোমরা কিন্তু মাত্র দেখতে পেয়েছো, যে আমরা স্টার আকারে করে দিয়েছিলাম যে কোনটার কোন সাবজেক্টটা হচ্ছে বা কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু টপিক ভিত্তিকভাবে জিনিসটা সাজিয়ে ফেলেছি অলরেডি, তো সেটাও কিন্তু তুমি দেখতে পাবে। এখন আমরা সার্বক্ষণিক মেন্টর সাপোর্টও পাচ্ছ, আমাদের যে প্রাইভেট ফেসবুক গ্রুপটা আছে সেখানে পাবা। আর অলরেডি যেটা বললাম কিউএনএ ক্লাস বা ডাউট সলভ সেশন, সেই জিনিসটাও কিন্তু তুমি পাচ্ছ। এখন কথা হচ্ছে ভাই, এত ফিচার এত কিছু, কোর্সের দাম কত? এখন যারা ভর্তি হবা তাদের জন্য মাত্র 2550, এরপর আর কোনো শূন্য নাই, ঠিক আছে? 2550 টাকা, জাস্ট 2550 টাকায় তুমি এই সবগুলা সার্ভিস পাচ্ছ। তো আমার কাছে মনে হয় যে ডিসিশন নেওয়াটা খুবই সহজ। যারা অলরেডি কোর্সে ভর্তি হয়ে গিয়েছো, ওয়েলকাম, তোমাদের দায়িত্ব আমাদের। যারা এখনো ইনডিসিশনে আছো, 7 তারিখের আগেই ঝটপট ভর্তি হয়ে যাও। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে 16910 এই নাম্বারে ফোন করো, সকল কনফিউশন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো সাজেশনগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, যেটা তোমরা দেখেছো আমাদের প্রতিটা টিচার প্যানেল হচ্ছে যেটা ডিসকাস করেছে। এখন আমাদের যে বাংলা ইংলিশ আইসিটি, শুরুতেই বলেছি এটার ক্লাস কিন্তু রাইট নাও শুরু হবে না, এটার ক্লাস শুরু হবে 3 জানুয়ারি, আর এটার জন্য আলাদা একটা ওরিয়েন্টেশন লাইভ 7 ডিসেম্বর হবে। সো তোমরা কিন্তু সবাই সেই লাইভেও জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছো যে ভাইয়া আমাদের কি এক্সট্রা কোনো ডিসকাউন্ট আছে কিনা সায়েন্সের জন্য। ভাই আমাদের যে কোর্সের প্রাইসটা দেখছো 2550 টাকা, এটা অনেক বেশি ডিসকাউন্ট দেওয়ার পরেই আসছে। মানে এটা কিন্তু কোর্সের প্রাইসটা 4000 থেকে 4500, এটা উপরে ছিল আর কি। ওইটা তোমাদের জন্য সহজ করার জন্য হচ্ছে মূলত ডিসকাউন্ট দিয়ে 2500 টাকা করা হয়েছে। তুমি যদি একটু দেখো, মানে আমাদের অন্যান্য অনেক কোর্সের ব্যাপারে যদি দেখো, কোর্সের প্রাইস দেখো, ওই হিসেবে কিন্তু আমাদের এই কোর্সের প্রাইস অলরেডি মনে করো 50% কমেই আছে। তো এটা আসলে তোমাদের জন্যই করা হয়েছে। তো আশা করি তোমাদের কথা ভেবেই আসলে প্রাইসিং যেভাবে সেট করা হয়েছে। আর এটা হচ্ছে যে যখন বাংলা ইংলিশ সবগুলো ক্লাস শুরু হয়ে যাবে, তখন টোটাল রুটিনটা দেখতে অনেকটা এরকম হবে, ঠিক আছে? আর 7 তারিখের রুটিনটা তো তোমরা অলরেডি একটু আগে স্লাইডের প্রথমে দেখেছো। আর তোমাদের যে গ্রুপটা আছে, যে সেই গ্রুপটাতেও কিন্তু ভাইয়ারা শেয়ার করে দিব। আচ্ছা, সো এখন অনেকগুলা কিউএনএ বা এফএকিউ আছে, যেগুলো কিনা অলরেডি কিছু প্রশ্নের উত্তর অলরেডি রিফাত দিয়ে দিয়েছে। সো আমি একটু রিফাতকে আরেকবার ইনভাইট করি, এবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর ধরে ধরে একটু রিফাত দিয়ে দিবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। তো আমরা একটু আবার একটু কথাবার্তা বলি। তোমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন আসে না যে আসলে ভাইয়া এরপরে এটা কি হবে, ওটা কি হবে? দেখো, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো মিলে কিনা, যে ক্লাসগুলো কোথায় হবে। ভাই আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে, অ্যান্ড এই সবগুলো ক্লাস আবার রেকর্ডেড ক্লাস হিসেবে আমাদের কাছে হচ্ছে অ্যাপের মধ্যে থাকবে। তোমরা অ্যাপের মধ্যে রেকর্ডেড ক্লাস যে কোনো সময় করতে পারবা, বাট লাইভ ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপ মানে গ্রুপে হবে, অ্যান্ড ওইটা আসলে একটু বেশি ইজিয়ার তোমাদের জন্য। তোমাদের কথা চিন্তা করেই এটা করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইভেট ফেসবুক গ্রুপে কীভাবে জয়েন করবো। তোমরা যখন কোর্সে ভর্তি হবা, ভর্তি হওয়ার সাথে সাথে দেখবা যে তোমাদের ওই ভর্তির পরেই একটা হচ্ছে তোমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্ক চলে যাবে তোমাদের কাছে। অথবা তোমরা দেখবা যে তোমরা যেখানেই মনে করো আমাদের যে 16910-তে কল দিবা বা ভর্তির যে প্রসেসটা, সে তোমাকে হেল্প করবে। আমাদের যে স্টুডেন্ট অ্যাডভাইজার আছে তারাও তোমাকে হেল্প করবে ব্যাপারে। অথবা তোমাদের কাছে ডিরেক্টলি একদম কোর্সের ওই লিঙ্কটা চলে যাবে। তোমাদের আরো সুবিধার জন্য একটু পরে ফুল জার্নিটা ভাইয়া দেখাই দিব। আচ্ছা আচ্ছা, তাহলে তো পারফেক্ট হবে, ঠিক আছে। ঠিক আছে। আর কারা ক্লাস নেবেন, এই যে যাদেরকে দেখতে পাচ্ছ ক্যামেরা
ক্যামেরার সামনে, অ্যান্ড অনেক ভাইয়াপুরা এখন হয়তো নাই, তারা অন্যান্য ক্লাসে এখন ব্যস্ত আছেন। তো আমাদের একটা ফুল টিম থাকবে, প্রত্যেকটা সাবজেক্টে 2 বা 3 করে টিচার থাকবে, যাতে তোমাদের হচ্ছে একটা বেস্ট সাপোর্ট দিতে পারি, যতটুকু তোমাদের লাগে তার থেকে বেশি। অ্যান্ড লাস্টলি, বাংলা ইংরেজি আইসিটি ক্লাস কবে থেকে শুরু হবে? একটু আগে দেখলাম ভাইয়া, যে বাচ্চা ভাইয়া দেখালেন জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। তো এগুলোই তো মোটামুটি বেশি প্রশ্ন তোমাদের থেকে আসছে। তো ভাইয়া এখন থ্যাংক ইউ রিফাত। সো আমরা যদি এরপর দেখি যে অলরেডি রিফাত ভাইয়া মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, বাট আমি জাস্ট একটু ফেসবুক গ্রুপের জয়েনের যে জার্নিটা এটা একটু সংক্ষেপে বলে দিই। সো কি করবা, তো আমরা এই হচ্ছে তোমাদের গ্রুপ, যেখানে অলরেডি প্রায় তোমাদের 400 জন বন্ধু জয়েন করে ফেলেছে, প্রতিদিনই আরো বন্ধু জয়েন করছে। যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স, এটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য। আচ্ছা ভাই, এখানে কিন্তু এই সংখ্যাটা আসলে 400 আরো অনেক বেশি, বাট ওরা অলরেডি জয়েন করতে পারছে, মানে ওরা জাস্ট একটু হয়তো কয়দিন পরে জয়েন করবে, বাট আমাদের যে এনরোলমেন্টটা কিন্তু ভাই আর অনেক বেশি। এক্স্যাক্টলি। সো প্রতিনিয়তই কিন্তু আমাদের মানে কোর্সে যারা মানে ছিল, তারা এখন হচ্ছে ফেসবুক গ্রুপটায় জয়েন করছে, কয়েকজন বাকি আছে, বা সবাই আস্তে আস্তে গ্র্যাজুয়ালি জয়েন করে ফেলছে। সো এখন এই জার্নিটাতে তুমি কিভাবে যাবা? সো তুমি যখন কিনা কোর্সটা পারচেস করে ফেলছো, দেন তুমি তোমার অ্যাপে বলো বা ওয়েবে বলো, এরকম একটা অপশন পাবা যে ক্লাস গ্রুপ। সো এখন তুমি এই বাটনটা যদি ক্লিক করো, ক্লিক করার পর পরবর্তীতে এখানে সব কিছু ইন ডিটেলে লেখা থাকছে, যে তুমি ফেসবুক গ্রুপে যাবা, তোমার সেখানে নাম দিতে হবে, এই যে এখানে একটা গ্রুপ জয়নিং ট্রানজেকশন আইডি আছে, এটা একটু কপি করে নিবা, দেন কারেসপন্ডিং গ্রুপে গিয়ে তোমার নাম আর এই ট্রানজেকশন আইডিটা দিয়ে দিলেই হবে। অলসো ফুল জার্নিটা একটা ভিডিও আকার এখানে দেওয়া আছে, সেটা দেখে নিলেও হবে। সো দেন আমি যদি পরের স্টেপে বলি, যে তুমি একটু নিচে স্ক্রল ডাউন করলেই একদম স্পেসিফিক গ্রুপের লিঙ্কটাই পেয়ে যাবে। সো তখন এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এর পরের পেজে তোমাকে ডাইরেক্ট ফেসবুকে রিডাইরেক্ট করবে। একটু আগে একটা আইডি দেখালাম না, সেই আইডিটা এখানে পেস্ট করবে আর তোমার নামটা দিয়ে দিবে। দেন কিছুক্ষণের মধ্যেই তোমাকে ইনশাল্লাহ গ্রুপে অ্যাকসেপ্ট করে ফেলা হবে। যারা এখনও গ্রুপ মানে এই গ্রুপে জয়েন করো নাই, 7 তারিখের আগে অবশ্যই জয়েন করে ফেলবা, বিকজ ক্লাস কিন্তু 7 তারিখ থেকেই হচ্ছে শুরু হয়ে যাচ্ছে। দেন সবার সবচেয়ে যে প্রশ্নটা ছিল, ক্লাস কারা নিবে, অলরেডি মাল্টিপল টাইমস আমরা বলে ফেলেছি, তাও যদি আরেকবার বলি, ম্যাথ টিমে থাকছে আমি, আদিত্য, এবং পরবর্তী স্লাইডে আমরা আবিদকেও দেখতে পাবো, ঠিক আছে। দেন আমরা বায়োলজি টিমে দেখতে পাবো যে মেহেদি আছে, তারপর হচ্ছে এখানে সুমাইয়া আছে, প্রীতি আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রতিটা জায়গায় যদি দেখেছি, রিফাত ভাইয়া, মেহেদি ভাইয়া, শোভন, তারপর সিয়াম ভাইয়া, আদিত্য ভাইয়া, মানে তোমরা যাদের সাথে আসলে এইচএসসি লাইফে ছিলা সেই ভাইয়া পুরা সবাই থাকছে, প্রীতি আপু, ফারদিন ভাইয়া, আবিদ ভাইয়া, সুমাইয়া আপু। সো বেশ স্ট্রং একটা টিচার প্যানেল, এবং আমরা সবাই কিন্তু বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বা সাবেক শিক্ষার্থী। সো তোমাদের কিন্তু শুধু এইচএসসি না, অ্যাডমিশনের যে রোড ম্যাপ সেটাতেও ভাইয়া সহায়তা করবে ইনশাল্লাহ। সো এই ছিল মোটামুটি সকল প্রশ্ন। এখন তাদের জন্যই একটা স্পেশাল গিফট যারা লাইভের শেষ পর্যন্ত ছিল। আমি এখনো দেখতে পাচ্ছি যে শুরুতে আসলে যতজন মানুষ ছিল, ইউজুয়ালি আমাদের লাইভগুলোতে মানুষ কমতে কমতে অর্ধেক হয়ে যায়, এখন শুরুতে যত ছিল তার ডাবল। তো থ্যাংক ইউ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তোমরা একটা গিফট অবশ্যই ডিজার্ভ করো। ওভার টু ইউ রিফাত। থ্যাংক ইউ ভাই। তো দেখো তোমাদের সামনে একটা স্ক্রিনে প্রশ্ন চলে আসছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে ফিজিক্সের প্রশ্ন। অবভিয়াসলি ফিজিক্স একটা এলিট সাবজেক্ট। আচ্ছা, না বাকিরা আসলে সবাই প্রত্যেকটা সাবজেক্ট আসলে ইম্পর্টেন্ট অনেক বেশি। ইভেন বাংলা ইংরেজি আইসিটি অনেকে কম পড়ো ভাই, প্রত্যেকটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ গোল্ডেন প্লাস 5+ পাওয়ার জন্য। আচ্ছা, তো এখানে বলা আছে যে এম ভরের একটি বস্তু ধ্রুব বেগে এক্স অক্ষের সমান্তরালে গতিশীল, বুঝো। আমাকে বলছে মূল বিন্দুর সাপেক্ষে এর কৌণিক ভরবেগ কি থাকবে, বলো। মূলবিন্দুর সাপেক্ষে যে কৌণিক ভরবেগটা, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। আমি কিছু বুঝাবো না, কারণ এগুলো বোঝানোর জন্য হচ্ছে আমাদের ক্লাসগুলো তো আসেই, বাট জাস্ট তোমাদের অ্যান্সারটা দেখতে যাচ্ছি। আচ্ছা, বাহ, তোমাদের অ্যান্সার দেখে আসলে ভালো লাগতেছে। এত বেশি ঠিক অ্যান্সার দিয়ে ফেলে তো সমস্যা না, কয়েকজন ভুল করতেছে আবার, ওরা হচ্ছে আশেপাশে চলে গেছে। ভাই আপনি কি কিছু বলতে চান? আসো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাদের আবিদ ভাইও টি শার্ট চাচ্ছে, দেখি। আর তোমরা যদি কেউ মানে না সিলেক্টেড হও, তাহলে হচ্ছে আবিদ ভাইকে দিয়ে দিব। আচ্ছা, তো আমরা মনে হয় অ্যান্সার অনেকে পেয়ে গেছি, একটু অপেক্ষা করি তাহলে আমাদের উত্তরটা কি হবে। দেখি তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো, তো অ্যান্সার হচ্ছে সো আমার মনে হয় কারেক্ট, হ্যাঁ হচ্ছে নাইস, আমরা কারেক্ট অ্যান্সারটা পেয়ে গেছি। বাট একজন লাকি উইনারকে কিন্তু আজকে আমরা এই গিফটটা দিব। সো আমরা লাকি উইনারের নামটা এখনই সিলেক্ট করতেছি, বাট বিফোর দ্যাট আমার হচ্ছে রিফাত ভাইয়ের কাছে প্রশ্ন, যে আপনাকে যদি কিনা কেউ এখন জিজ্ঞেস করে যে ভাইয়া আমার প্রিপারেশন মোটামুটি, হ্যাঁ আমি হচ্ছে এইচএসসিতে ভালো করতে চাই, আপনি এখন তাকে কি কি সাজেশন বা গাইডলাইন দেবেন, এটা আমি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি। শিওর ভাই। আচ্ছা, এখন তোমাদের এই ক্যাটাগরি স্টুডেন্ট সবচেয়ে বেশি থাকো যে তোমরা হচ্ছে ভাইয়া কিছু পড়ছি কিছু পড়ে নাই,
অনেক কিছু পড়ছি, অনেক কিছু মানে বাদ আছে। সামনে টেস্ট পরীক্ষা ভাইয়া, এখন এই মুহূর্তে আমি কি করব? আমার যে সামনে 1 মাস বাকি আছে, এই জানুয়ারি মাসে আমার পরীক্ষা হবে, কি করবো ভাইয়া? প্রথমত একদম প্রথম মেইন কাজ হচ্ছে একটা মাইন্ডসেট ঠিক করো। তুমি একটা মাইন্ডটাকে সেট আপ করো, তুমি হচ্ছে কি করতে চাও আসলে। তোমার আগে টেস্ট পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে। এখন তোমার কিছু এমন যদি হয় যে মানে ভাই অনেক কিছু বাকি আছে, তোমার টার্গেট থাকবে 60 থেকে 70% এখন চেষ্টা করা, মানে ক্লিয়ার করার জন্য। যেগুলো আগে পড়ছো ঠিক আছে, বাট যেগুলো ভাইয়া মনে করো একদমই নতুন, বাট কিচ্ছু পড়ো নাই কিন্তু মোটামুটি কঠিন লাগতেছে, ওগুলো এখন পড়তে যেও না, তাহলে এই যে সহজ পড়াগুলো মানে মিস করে ফেলবা বা রিভিশন দিতে পারবা না। এবং সেকেন্ডলি তোমার হচ্ছে সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে তোমার অবশ্যই ভাইয়া প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড তারপরে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কোনটা তোমার হচ্ছে বাদ দিতে হবে, কোনটা তোমার হচ্ছে এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আগে যদি 6টা বা 7টা অধ্যায় পড়া থাকে একটা চ্যাপ্টারের মধ্যে, একটা সাবজেক্টের মধ্যে 7টা মনে করো 4টা তোমার পড়া আছে, তাহলে তুমি বাকি যে 3টা অধ্যায় না পড়লে কোনো সমস্যা নাই। বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, তো ঠিক আছে ভাই, এটা হচ্ছে মোটামুটি ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের টিম লাকি উইনার খুঁজতেছিল, সো আমরা লাকি উইনারকে পেয়ে গিয়েছি। সো লাকি উইনার হচ্ছে নুসরাত হচ্ছে এই কুইজটার লাকি উইনার। সো নুসরাতকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। এবং পাশাপাশি তোমরা যারা হচ্ছে আজকের যারা কিনা ফুল লাইফটায় জয়েন্ট ছিলা, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস পুরো টাইম আমাদের সাথে থাকার জন্য। সো ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের মূল ক্লাসেই। সো যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, আর দেরি করো না, 7 তারিখ ক্লাস শুরু, ঝটপট ভর্তি হয়ে যাও। একটা জিনিস যেটা অলওয়েজ আমি তোমাদেরকে বলি, যেটা আমরা তোমাদেরকে অলওয়েজ বলি, যে চাইলেই হয়, চাইতে হয়। এখনো যদি তুমি ফুললি প্রিপেয়ার না থেকে থাকো, তোমার শেষ মুহূর্তে এই প্রস্তুতির পাশে আমরা 10 মিনিট স্কুলের ফুল টিচার প্যানেল আছি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো সবাইকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আজকে আমরা লাইভ সেশনটা এখনই শেষ করতেছি। আমরা হচ্ছে একটু আবিদ ভাই এবং রিফাত ভাইকে ডেকে নিচ্ছি, যে শেষবারের মতো যদি কেনা হচ্ছে তারা কিছু বলতে চায়। আমি তো ভাই অলরেডি বলে ফেলছি, আবিদ কিছু বলুক। আচ্ছা আবিদ বলো। আমি মাঝখানে কয়েকজনের কমেন্ট দেখছিলাম যে অনেকের ম্যাথের অবস্থা সব থেকে বেশি বাজে। তো আমি যেহেতু শুরুতে বলি নাই তোমাদেরকে, তাই শেষে বলতেছি যে ইনশাল্লাহ তোমাদের ম্যাথের যার যে ঝামেলা আছে সবগুলো দূর করার দায়িত্ব হচ্ছে আমাদের। সো ম্যাথ নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই, ইনশাল্লাহ নিশ্চিন্তে থাকো। ইনশাল্লাহ একটা খুবই চমৎকার প্রিপারেশন হবে। তো সবার সাথে ইনশাল্লাহ এসএমপিতে দেখা হচ্ছে। ভালো থাকবা, সুস্থ থাকবা ইনশাল্লাহ। শোভন ভাইয়া। ওকে, সো সবাই ভালো থেকো, ইনশাল্লাহ এরপর ক্লাসেই দেখা হবে।